চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে আপাতত ক্ষান্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। 90 দিনের জন্য উভয় দেশই উল্লেখযোগ্য হারে শুল্ক কমিয়েছে। ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের উপর শুল্ক 145% থেকে কমিয়ে 30% করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনায় ভারত কিছুটা বেকায়দায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে চীন থেকে ভারতে যেই উৎপাদন বিনিয়োগ আসছিল তা হয়তো থেমে যেতে পারে কিংবা আবার চীনের দিকেই ফিরে যেতে পারে। আর এতে করে বিনিয়োগ আকর্ষণ করতে যে লাভজনক চায়না +1 ব্যবহার করেছে ভেঙে পড়তে পারে মোদির সেই স্বপ্ন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা লাভের পরই যেসব দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি আছে তাদের উপর পাল্টা শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফলে আরেকটি বাণিজ্য যুদ্ধের শঙ্কা উঠেছিল বিশ্বজুড়ে। যদিও পরবর্তীতে অনেক দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করলে ট্রাম্প 90 দিনের জন্য ওই শুল্ক স্থগিত করেন। এই সময়সীমা শুরু হয়েছিল গত 9 এপ্রিল থেকে, যদিও তা চীনের জন্য প্রযোজ্য ছিল না এতদিন। গত সোমবার চীনের সঙ্গে চুক্তি করে আপাতত সেই অধ্যায় ইতি টানেন ট্রাম্প। আর এতেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের। গত মাসেই আইফোন নির্মাণকারী কোম্পানি অ্যাপল বলেছিল এখন থেকে তারা ভারতেই বেশি উৎপাদন করবে। ভারতীয় অর্থনীতি চাঙ্গা হওয়ার আশা করছিল দেশটির শিল্পগোষ্ঠী। ফলে ভারতও মুখিয়েছিল আসন্ন এই সুযোগটি নিতে। তারা হাতে নিয়েছিল চায়না +1 কৌশল, যেই কৌশলের ফলে বহু কোম্পানি তাদের উৎপাদন ভারত, ভিয়েতনাম ও মেক্সিকোর মতো দেশে সরিয়ে নিয়েছিল। কিন্তু আচমকাই ট্রাম্প তার শুল্ক যুদ্ধের পথ থেকে ফিরে আসায় উত্তেজনা কমে গিয়েছে বেশ অনেকটাই। বিদ্যমান এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের দিক নির্দেশনা পর্যবেক্ষণ করছে। সেই সাথে ভারত প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করতে না পারলে অনেকে ভারতে আসতে দ্বিধা বোধ করবেন। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, কেবল শুল্ক সুবিধায় কিছুই হবে না। ভারতকে টিকে থাকতে হলে উৎপাদন খরচ কমানো, অবকাঠামোগত উন্নয়ন এবং অবশ্যই প্রশাসনিক জটিলতা দূর করতে হবে। দেশটির মোট জিডিপি উৎপাদন খাতের অবদান এখনো মাত্র 15%। সবকিছু মিলিয়ে বিশ্ব কারখানা হওয়ার যে স্বপ্ন ভারত দেখেছে সেটি যে এখনো বেশ কঠিন সে কথা বলাই যায়। টেক্সট রিপোর্ট, ঢাকা পোস্ট।